আবু জেহেল নিজে জানতো কাবার মালিক কে। আবু জেহেল জানতো কাবার মালিক আল্লাহ, এইটা কিন্তু সে জানতো। কিন্তু এই আল্লাহর কথা মসজিদ থেকে, কাবা থেকে বের হয়ে সমাজে প্রতিষ্ঠা হোক, এইটা আবু জেহেল চাইতো না। আবু জেহেল কি করতো না? ওয়ালা তাসমাউ ফি হাযাল কুরআন, লা তাসমাউ বিহাযাল কুরআন। আবু জেহেল চাইতো না যে কোরআন মানুষ শুনুক। কি করুক? কোরআন মানুষ শুনুক, এইটা আবু জেহেল কখনোই চাইতো না। আবু জেহেল জানতো যে কোরআন যদি মানুষ শোনে, কোরআনের ছায়াতলে যদি আসে, কোরআনের পদতলে যদি আসে, তাহলে আমাদের নেতৃত্ব আর কি হবে না, থাকবে না। আমরা যে মক্কার নেতৃত্ব দিতাম, এইটা মুহাম্মাদের কাছে চলে যাবে। সুতরাং মুহাম্মদ কি চায়? নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, স্বর্ণ চায় না কি চাই? মুহাম্মদকে সবাই একটু বুঝাও, মুহাম্মদ শুধুমাত্র মসজিদের কর্নারে গিয়েই যেন এই তাসবিহ আর তাহলিল পড়ে। কি করে? মুহাম্মদকে বুঝাও কি চাই, সব তো হবে মুহাম্মদকে, তবু যেন সে কি করে না, এই মসজিদ থেকে বাইরে না আসে। আমাদের সমাজেও মসজিদের ভেতরে আমরা তাসবিহ পড়তেছি, নিজেকে আমরা সবাই ঘোষণা করছি আমরা মুসলমান। কি আমরা মুসলমান? আমরা জিকির করতেছি, তাসবিহ পড়তেছি, কোরআন পড়তেছি, সব করতেছি, আমাদের চিন্তা শুধু মসজিদের ভেতরেই। কি আমাদের চিন্তা শুধু মসজিদের ভেতরে? আমাদের চিন্তা আর আবু জেহেলের চিন্তা একই ছিল। আবু জেহেলের চিন্তা যেরকম ছিল, আবু জেহেল কিন্তু কাবা ঘরের কি ছিল? সভাপতি ছিল, ছিল না? কাবা ঘরের সভাপতি ছিল আবু জেহেল। ওর চিন্তা ছিল শুধু মসজিদেই থাকবে। আমরাও যারা আজকে মুসলমান, আমরা মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা, আমরা যারা এই যে দান সাদকা করে সুন্দর করে এই মসজিদটাকে কি করলাম, তৈরি করলাম, চাকচিক্যময় করলাম, আমরা যদি মনে করি এই চাকচিক্যময় করার মধ্যেই সীমাবদ্ধ, এই মসজিদের কথাগুলো, এই জিকিরগুলো, এই কোরআনের আয়াতগুলো যদি আমরা সমাজের ভেতরে প্রতিষ্ঠিত না করি, আবু জেহেল যেরকম সমাজের ভেতরে প্রতিষ্ঠিত করতে চায়নি, তার কারণে সে জাহান্নামী, যদিও সে কাবার মালিকের ওপর কি করেছিল? বিশ্বাস করেছিল। আমরা আজকে যদি সুন্দর করে মসজিদ তৈরি করলাম, কিন্তু এই মসজিদের কথাগুলো, এই কোরআনের আয়াতগুলো, এই তাফসিরগুলো যদি মসজিদ থেকে বের করে না নিয়ে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে না চাই, বিশ্বাস করেন আবু জেহেলের স্থান যেরকম ভাবে জাহান্নামের অতল গহ্বরে হয়েছে, আমাদেরও স্থান জাহান্নামের শেষ সীমানায় হবে। তার দলিল আছে নাকি? জাহান্নামে যে আমরা থাকবো তার দলিল আছে নাকি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াগুদ্দু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই চিন্তায়, কিসের চিন্তায়? এই চিন্তায় মৃত্যুবরণ করলো যে সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হোক, এটার জন্য সংগ্রাম করলো না, চেষ্টা করলো না, একটু দৌড়াদৌড়ি করলো না, একটু অর্থ খরচ করলো না, সময় ব্যয় করলো না, এই চিন্তা যে করলো না, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, কাজ তো করলো না, অন্তর দিয়েও একটু চেষ্টা করলো না। ভালো করে বুঝবেন হাদিসটা, অন্তর দিয়েও একটু চেষ্টা করলো না যে সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, রাষ্ট্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এইটা চেষ্টাও করলো না, অন্তর দিয়ে ভাবলো না, অথচ সে মৃত্যুবরণ করলো। অথচ সে কি করলো? মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল বললেন আলা শু'বাতু মিনান নিফাক, নাউযুবিল্লাহ, আলা শু'বাতু মিনান নিফাক, অবশ্যই সেই ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। আমাদের অবস্থা কি এখন? আবু জেহেল মানছিল যে কাবার মালিক কে? আল্লাহ, কিন্তু চাইনি সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। আমরা মুসলমানেরা আছি, সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এ কথা বলার সাথে সাথে আমাদের অন্তরে কি শুরু হয়ে যায়? জ্বালা পড়া শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? এই যে নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা কোথাও বলেন নামাজ পড়লে তুমি জান্নাতে যাবে, একটা আয়াতও পাবেন না। যাকাত দিলে জান্নাতে যাবে, একটা আয়াতও পাবেন না। হজ করলে জান্নাতে যাবেন, একটা আয়াতও পাবেন না।
অথচ আল্লাহ তাআলা বলেছেন আমার দিন সমাজে প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, অবশ্যই তোমাকে বিশাল আকারের একটা জান্নাত দেওয়া হবে।